আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় মেয়েরা কিভাবে যদি মেয়ের পছন্দ না হয় স্বামীকে, বিভিন্ন কারণ হতে পারে, যেমন সৃষ্টিগতভাবে ছেলেটি তার পছন্দ লাগে না, অথবা এমন হতে পারে তার কিছু আখলাক ভালো নয়, অথবা এমনও হতে পারে সে নামাজ আদায় জামাতের সাথে করে না, অথবা সে এমন ধরনের কাজ করে যে কাজগুলা তার খুবই অপছন্দনীয়। এমনকি কিছু কাজ আছে যেমন পাপের কাজ বা এর সাথে জড়িত থাকা, যেমন গান বাদ্য শোনা, বা অনেক সময় এই কারণে কি স্ত্রী ইচ্ছা করলে তার কাছ থেকে সে মুক্ত হতে পারে। আমাদের দেশের ভাষায় এটাকে খোলা তালাক বলে। তাহলে কীভাবে খোলা তালাক দিতে হয়? যদি কোনো মেয়ে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হতে চাই বা খোলা দিতে চাই, খোলা তালাক নয়, এটা আসলে খোলা স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া কিছু সম্পদের মাধ্যমে বা কোনো টাকা পয়সা হতে পারে বা অন্য কিছুর মাধ্যমে স্বামীর কাছ থেকে মুক্ত হওয়ার নামে আমাদের দেশের ভাষায় এটাকে খোলা বা তালাক বলে। এটা আসলে এটা তালাক না, এর সাথে অনেকগুলো বিষয় সম্পর্ক। এরকম কি যদি করে কোনো মেয়ে বা তার স্বামীর কাছ থেকে মুক্ত হতে চাই, বা তার স্বামীর কাছ থেকে পৃথক হতে চাই, বা তার স্বামীর কাছ থেকে কি বিচ্ছিন্ন হতে চাই, তাহলে তাকে কিছু সম্পদের মাধ্যমে, কিছু সম্পদ দিয়ে বা কোনো টাকা পয়সা বা অন্য কিছু স্বর্ণ বা তা অন্য কিছু হতে পারে, তার কাছ থেকে মুক্ত হয়ে যাবে। অথবা স্বামী যদি কোনো কিছু দিয়ে থাকে, সেটা সে যদি তার কাছে দাবি করে, তাহলে এগুলি দিয়ে দিতে হবে। এইভাবে ইচ্ছা করলে তার যে গ্রাম আছে বা গ্রামের যারা মাতাব্বর আছে, তাদের মাধ্যমে স্বামীর কাছ থেকে সে মুক্ত হতে পারবে। এটা হলো মূলত খোলা। এখন প্রশ্ন হতে পারে যে খোলা তালাক দিলে মেয়েটি কি সাথে সাথে অন্য কোনো ছেলেকে বিবাহ করতে পারবে কিনা, অথবা সে ইদ্যত পালন করবে কিনা। যেমন একটি মেয়েকে তালাক দিলে কিন্তু ইদ্যত পালন করতে হয়। কতদিন ইদ্যত পালন করতে হয়? 3 মাস। যে মেয়ের হায়েজ হয় না তার জন্য 3 মাস, আর যেই মেয়ে হায়েজ হয় তার জন্য 3 হায়েজ, আর যেই মেয়ে গর্ভবতী তার জন্য কি, তার জন্য হইল সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত তার ইদ্যত পালন করতে হবে। এখন খোলা তালাক কি ইদ্যত পালন করতে হবে কিনা? খোলা তালাকের আসলে কোনো ইদ্যত পালন করতে হবে না। মূলত খোলা তালাক যদি স্বামীর কাছ থেকে নেই, তাহলে একটা হায়াজ অপেক্ষা করতে হবে। তার সাথে সহবাস হতে পারে। সহবাস হওয়ার পর তার সন্তান আছে কি না, যে স্বামীর যে সন্তান তার পেটের ভিতরে আছে কি না, এই জিনিসটা শনাক্ত করার জন্য অবশ্যই সে এক হায়েজ অপেক্ষা করবে। যখন হায়েজ হবে, তাহলে বোঝা যাবে যে তার পেটের মধ্যে কি কোনো সন্তান নাই। এরপর সে ইচ্ছা করলে অন্য জায়গার মধ্যে বিবাহ করতে পারবে। এটাই মূলত খোলা তালাকের নিয়ম বা খোলা তালাক এইভাবেই নিতে হবে। এবং খোলা তালাকের যে ইদ্যত, এটাকে আমরা ইদ্যত বলতে পারি, কিন্তু তালাকের ইদ্যতের মতো না। সে এক হায়েজ সে কী করবে, সে ইদ্যত পালন করবে। এইভাবে সে এক হায়েজ ইদ্যত পালন করার পর সে যে ইচ্ছা করে সে বিবাহ করতে পারবে। এটাই মূলত খোলা তালাকের নিয়ম। আল্লাহু আ'লাম।